আসসালামু আলাইকুম হুজুর, ভালো আছেন? আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আপনাকেই খুঁজতেছিলাম একটা প্রশ্ন জানার জন্য। জি ভাই বলেন। আমার প্রশ্নটা হচ্ছে এটা, যে আমি জানি যে বিবাহিক অবস্থা ছাড়া কোনো ছেলে মেয়ে যদি একসাথে থাকে তাহলে এটাকে জিনা বলে। কিন্তু আমি দেখি যে বিবাহিক অবস্থা ছাড়া অনেক ছেলে মেয়ে আছে, তারা রেস্টুরেন্টে খেতে যায়, বাইকে একজন আরেকজনের সাথে ঘুরে, পার্কে যায়, তারা কাঁধে কাঁধ রেখে বসে থাকে, কোলের উপরে মাথা দিয়ে শুয়ে থাকে। এগুলাকে তারা ভালোবাসা বলে। এটা ইসলামের দৃষ্টিতে কি বলে, এটা আমাকে একটু বুঝিয়ে বলবেন। হ্যাঁ ভাই, আপনি যে প্রশ্নটি করেছেন, আপনার প্রশ্নটি অনেক গুরুত্বপূর্ণ এবং খুবই সেনসিটিভ। আমাদের যুব সমাজ আজকে অধঃপতনের অন্যতম কারণ হচ্ছে এই অবৈধ প্রেম ভালোবাসা, যেটাকে প্রেম ভালোবাসা বলে। এটা আসলে ভালোবাসা না, এটা সম্পূর্ণ জিনা। যেমন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে চোখের জিনা হচ্ছে দেখা, হাতের জিনা স্পর্শ করা, এবং অন্তরের জিনা হচ্ছে কল্পনা করা, মুখের জিনা হচ্ছে তার সাথে কথা বলা। এখানে বৈবাহিক অবস্থা ছাড়া যা করা হয় প্রত্যেকটা কাজই হচ্ছে জিনা। এখানে ভালোবাসা কোত্থেকে আসলো? ভালোবাসার নামে নোংরামি ছড়ানো ছাড়া আর কিছুই না। আরেকটা কথা, যারা বিবাহিত বৈবাহিক অবস্থার মধ্যে আছে, এদের মধ্যেও যদি কেউ এরকম কাজ করে, ওপেন প্লেসে একজনের কুলে আরেকজন মাথা দিয়ে শুয়ে থাকে, হাত ধরে হাঁটে, হ্যাঁ, অশ্লীলতা ছড়ায়, এটাকেও ভালোবাসা বলে না। ভালোবাসা হচ্ছে সেটা যেটা আপনি একান্ত ব্যক্তিগত বিষয়, এটাকে আপনি ওপেন প্লেসে করলে অপর যে যুবক যুবতীরা আছে তাদেরকে সুশুরি দেওয়া হয়, যেটা সম্পূর্ণ নাজায়েজ এবং হারাম। এইসব কাজ যারা করে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনে সঠিক বুঝ দান করুক, এবং আমাদের যুব সমাজকে এইসব নোংরামি থেকে আল্লাহ তাআলা হেফাজত করুক। আশা করি আপনি উত্তরটি পেয়েছেন। জি ভাই, আমি বুঝতে পারছি। আমাকে এত সুন্দরভাবে বোঝানোর জন্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ।